হ্যালো ভিউয়ার্স, এর আগের লেসনে আমরা অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং আমাদের অ্যাকাউন্টটি রিভিউ পর্যায়ে ছিল। তো প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে আমাদের অ্যাকাউন্টটি অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যায়। দেখুন এই যে একটা মেইল এসেছে। এখন যদি আমরা অ্যাডওয়ার্ক মিডিয়াতে লগ ইন করতে যাই, আচ্ছা ভিউ পাবলিশার ড্যাশবোর্ড এখানে ক্লিক করছি। ওকে, দেখুন এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং পাসওয়ার্ড। দেখুন আমাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করে ফেলেছি। এখন প্রথমে আমাদের অ্যাডওয়ার্ক মিডিয়া পাবলিশার কমপ্লায়েন্স এগ্রিমেন্ট এটাতে এগ্রি করতে হবে। তো এর জন্য আমরা একবারে নিচে আসবো, দেখুন এখানে চেক মার্ক দিয়ে কন্টিনিউ ক্লিক করব। ওয়েলকাম টু ইয়োর অ্যাকাউন্ট ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো এখানে এখন আমাদের ফার্স্ট যেটা কাজ, ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্ট গেটওয়ে সেট করা। এর আগের বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যেভাবে এই কাজগুলো করেছিলাম এখানেও সেমভাবে করতে হবে। আশা করছি আপনারা নিজেরাই পারবেন, বাট তারপরেও আমি দেখাচ্ছি। এখান থেকে দেখুন এই যে মাই অ্যাকাউন্ট, দেন প্রথমে যদি আমরা দেখি ইলেকট্রনিক ট্যাক্স ফর্ম। তো এখন আমাদের এই ট্যাক্স ফর্মটি ফিল আপ করতে হবে। ফার্স্টে আমাদের নাম থাকবে, দেন বিজনেস নেম, এটা অপশনাল, না দিলেও হবে যেহেতু আমরা বিজনেস পারপাসে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি না। এরপরে এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, অ্যাড্রেস, সিটি, স্টেট এগুলো দেওয়াই আছে। দেন এখানে কিছু না দিলেও হবে, অপশনাল। টিন নাম্বার দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার মার্ক করা আছে, তার মানে এটা দিতেই হবে বাধ্যতামূলক। কিছু কিছু মার্কেট প্লেস থাকে যেখানে না দিলেও হয়, বাট এখানে দিতে হবে। তো আপনাদের যদি টিন নাম্বার না থাকে তাহলে খুব সহজেই এই অ্যাড্রেসে গিয়ে nbr.gov.bd এই অ্যাড্রেসে যাবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছি আমরা টিন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেন রেজিস্ট্রেশন করে একটা টিন নাম্বার নিয়ে নিব। দেন এখানে আমাদের একটা টিন নাম্বার দিতে হবে। এরপরে নিচে ইলেকট্রিক সিগনেচার, দেন এখানে চেকমার্ক দিব, সাবমিট। এরপরে যদি আমরা পেমেন্ট ডিটেলসে যাই, এখান থেকে আমাদের পেমেন্ট গেটওয়ে সেট আপ করে দিতে হবে। তো এখান থেকে আমরা আগে সিলেক্ট করে নেব কোন মাধ্যমে পেমেন্ট আমরা নিতে চাই। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডওয়ার্ক মিডিয়া, প্রিপেড মাস্টার কার্ড, দেন পেপ্যাল, চেক। তো আমাদের যদি পেপ্যাল থাকে তাহলে খুব সহজে পেপ্যাল সিলেক্ট করে জাস্ট পেপ্যালের মেইলটা এখানে দিয়ে দিব। আর যদি পেইনিয়ারে নিতে চাই সেক্ষেত্রে লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার পাওয়ার্ড বাই পেইনিয়ার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন আমরা যখন আমাদের পেইনিয়ার অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে যাচ্ছি আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে মিনিমাম আমরা যখন $20 আর্ন করব, অর্থাৎ এই অ্যাডওয়ার্ক মিডিয়া এই অ্যাকাউন্টে যখন আমাদের মিনিমাম $20 ইনকাম হবে তারপরে আমরা পেইনিয়ার অ্যাড করতে পারবো। তো আপনারা যখন এই মার্কেটে কাজ করবেন এবং আর্ন করবেন, আর্ন করার পরে $20 হয়ে যাওয়ার পরে খুব সহজেই পেইনিয়ার এখান থেকে অ্যাড করে উইথড্র নিতে পারবেন। আর পেইনিয়ার কীভাবে অ্যাড করতে হবে এই বিষয়টা আর নতুন করে বলার কিছু নাই, অলরেডি সিপিএ লিড, দেন সিপিএ গ্রিপ এই মার্কেটগুলোতে দেখিয়েছি। তো আশা করছি আপনারা পারবেন। এরপরে আমরা যদি এখন ড্যাশবোর্ডে আসি, আসলে সব মার্কেট প্লেস প্রায় সেম, নতুন করে আর কোনো কিছু বোঝানোর নেই। দেখুন এখানে আমরা বিভিন্ন ইনফরমেশন জানতে পারবো, অর্থাৎ আজকে কতগুলো ক্লিক হয়েছে, লিড কতগুলো, দেন আর্নিং হয়েছে কত, ইপিসি, সিআর, এই ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি এখানে। ইয়েস্টারডে, দিস মান্থ, লাস্ট মান্থ। নিচে যদি আসি, এখানে দেখুন এটা জাস্ট একটা কমিউনিটি স্টেট, এখানে কে কত আর্ন করছে সেই বিষয়গুলো কারেন্টলি শেয়ার করছে, চাইলে আমরাও শেয়ার করতে পারবো। এই যে পোস্ট মাই স্টেটস এখানে ক্লিক করে দেন এখানে আমরা ক্যাম্পেইন আপডেট দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যেগুলো আপডেট হচ্ছে সেই ক্যাম্পেইনগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। দেন এই পাশে যদি আমরা লক্ষ্য করি ওই সেম জিনিস, আর্নিং কত হচ্ছে টুডে, ইয়েস্টারডে, লাস্ট 7 days। দেন এখানে অ্যাকাউন্ট ম্যানেজার বা অ্যাফিলিয়েট ম্যানেজার, তার আইডি দেখতে পাচ্ছি এখানে আমরা, স্কাইপ আইডি, তার সঙ্গে ডিরেক্ট এখান থেকে আমরা কন্ট্যাক্ট করতে পারবো। যে কোনো প্রকার প্রবলেমে তাকে যদি নক দেই সে আমাদেরকে হেল্প করবে। এক কথায় আমাদেরকে হেল্প করার জন্যই সে বসে আছে, জাস্ট তার কাছে হেল্প চাইতে হবে। এরপরে আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি এখানে ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, অল ক্যাম্পেইনে ক্লিক করলে দেখুন কী টাইপের ক্যাম্পেইন আমি করতে চাচ্ছি বা কী টাইপের অফার নিয়ে কাজ করতে চাচ্ছি এখান থেকে আমি সেটা ফিল্টার করে অফারগুলো বের করতে পারবো, যেমন ডেটিং, ডাউনলোড, ইমেল সাবমিট, পিন অ্যান্ড SMS মোবাইল। তো আমি যদি ডাউনলোডে ক্লিক করি, আচ্ছা এখানে দেখুন ডাউনলোড রিলেটেড এই মুহূর্তে কোনো অফার আমরা দেখতে পাচ্ছি না। ওকে, তো আমরা অন্য কোনো অফার দেখি, ইমেল সাবমিট দেখি। দেখুন এই রিলেটেড অনেকগুলো ক্যাম্পেইন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো
ফিল্টার করার জন্য এখান থেকে আমরা চাইলে খুব সহজে করতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাটাগরি, এই ক্যাটাগরি সিলেক্ট করে এই রিলেটেড অফার খুব সহজে খুঁজে বের করতে পারবো। দেন এই পাশে আরও কিছু ফিল্টারিং অপশন পাচ্ছি যেগুলো আমরা ইউজ করতে পারি। যেমন এখানে যদি নির্দিষ্ট কোনো কান্ট্রির অফার প্রমোট করতে চাই তাহলে সেই কান্ট্রি সিলেক্ট করে দেন অফারগুলো খুঁজে বের করতে পারবো। যেমন এই অফারটি আমি ওপেন করছি, এটা হচ্ছে সার্ভে ফ্রি ইমেল জিপ সাবমিট এই রিলেটেড একটা অফার। দেন এটা রিকোয়ারমেন্টস হচ্ছে ইমেল সাবমিট, অর্থাৎ ইমেল সাবমিট করতে হবে। আমরা যদি এই অফারটি নিয়ে প্রমোট করি বা ক্যাম্পেইন করি, যেই মানুষগুলোর কাছে ক্যাম্পেইন করব ওই মানুষগুলো যেন তাদের ইমেলটা সাবমিট করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ একটা ইমেল সাবমিট যখনই করবে দেন এরপরে আমাদের লিডটা কমপ্লিট হবে। আর এটার পে আউট হচ্ছে প্রতি ইমেল সাবমিটের জন্য $1.72। আর এটার ইপিসি দেখতে পাচ্ছি 72 সেন্ট। দেন সিআর অর্থাৎ কনভার্সন রেশিও এবং ইনসেন্ট এখানে চেকমার্ক দেওয়া আছে, অর্থাৎ ইনসেন্টিভ ট্রাফিক এখানে অ্যালাউ। দেন এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে কোন দেশের আমরা এটা প্রমোট করতে পারবো। নরওয়ে, দেখুন এখানে নরওয়ের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। চাইলে এখানে ক্লিক করে আমরা এই অফারটাকে ফেভারিট হিসাবে অ্যাড করে রাখতে পারি, পরবর্তীতে চাইলে ফেভারিট লিস্ট থেকে এই অফারটি নিয়ে কাজ করতে পারবো। তো আমি যদি এখন একটা অফারের উপরে ক্লিক করি, দেখুন এখান থেকে এই অফারের যেটা ট্র্যাকিং লিঙ্ক বা অফার লিঙ্ক, যে লিঙ্কটা নিয়ে আমরা ক্যাম্পেইন করব, মার্কেটিং করব, সেই লিঙ্কটা কোথায় পাবো। একেবারে যদি নিচে আসি, এই যে দেখুন শর্ট লিঙ্ক পাচ্ছি আমরা এখান থেকে, এবং নিচে যদি ফুল লিঙ্ক দরকার হয় সেটাও নিতে পারবো। দেন ইমেজ ইউআরএল নিতে পারবো, HTML লিঙ্ক নিতে পারবো। এই লিঙ্কগুলো নিয়ে আমাদের মার্কেটিং করতে হবে, যে কোনো একটা। তো এখানে এই অফার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান তারা দিয়েছে, আমরা এই ইনফরমেশানগুলো জেনে নেব। যেমন দেখুন ক্যাম্পেইন নেম এখানে আমরা দেখতে পাচ্ছি, অফার নেম, তারপর ইনসেন্টিভ ইয়েস, দেন ক্যাম্পেইন আইডি, এখানে ক্রেডিট টাইম ইনস্ট্যান্ট, অর্থাৎ এই অফার নিয়ে যদি আমরা কাজ করি ইনস্ট্যান্ট এটার পে আউটটা আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। অফারটি এই মুহূর্তে অ্যাপ্রুভড আছে। আর কনভার্সন পয়েন্ট হচ্ছে ইমেল সাবমিট, পে আউট দেখতে পাচ্ছি এখানে। দেন এখান থেকে যদি আমরা ল্যান্ডিং পেজটা দেখতে চাই, ক্লিক করলে ল্যান্ডিং পেজ দেখতে পাবো। দেন অ্যাকসেপ্ট কান্ট্রি, অর্থাৎ যে কান্ট্রির প্রমোট করতে হবে, যে কান্ট্রির পিপলদের কাছে, সেটা হচ্ছে নরওয়ে। এরপরে নিচে আসলে এখানে আমরা ডিসক্রিপশন দেখতে পাচ্ছি, দেন টার্মস অ্যান্ড কন্ডিশন, সব কিছু লিখাই আছে, জাস্ট আপনি পড়বেন এবং এদের রুলস অনুযায়ী কাজ করবেন, তাহলেই খুব সহজেই সিপিএ মার্কেটিং থেকে আর্ন করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা যে কোনো অফার, যে কোনো টাইপ অফার এখান থেকে খুঁজে বের করতে পারবো। দেন ক্যাম্পেইনে যদি ক্লিক করি, এখানে আরও কিছু ভিন্ন ভিন্ন টাইপ অফার আছে, যেমন লকার ক্যাম্পেইন, বিভিন্ন কন্টেন্টকে আমরা লক করে রাখতে পারি, দেন এর মাধ্যমে আর্ন করতে পারবো। তারপর টুলসে যদি আমরা দেখি, দেখুন এই যে কন্টেন্ট লকার, লিঙ্ক লকার, প্রোডাক্ট লকার। তো এই লকার কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে সেট করব এবং এর মাধ্যমে বিভিন্ন অফার প্রমোট করব, আলাদা একটা টিউটোরিয়ালে এই বিষয়গুলো দেখানো হবে। দেন রিপোর্টে যদি দেখি তাহলে আমাদের টোটাল রিপোর্ট এখান থেকে দেখতে পাবো, কত আর্ন করছি, ক্লিক পড়ছে কত, দেন ওখান থেকে রেভিনিউ আসছে কত, এই বিষয়গুলো। আর পেমেন্টস, এই পেমেন্টস থেকে আমরা যখন উইথড্র দিব বা আমাদের পেমেন্ট সংক্রান্ত যে কোনো তথ্য এখান থেকে জানতে পারবো। দেন এই পাশে অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক পাবো। দেন অ্যাকাউন্ট, এখানে তো অলরেডি আমরা দেখেছি সাপোর্ট থেকে বিভিন্ন প্রকার হেল্পের জন্য সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারি। তো এই ছিল আসলে অ্যাডওয়ার্ক মিডিয়ার ইন ডিটেলস আলোচনা। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। একটা মার্কেট প্লেস সম্পর্কে বুঝলেই ওয়ার্ল্ডে যত মার্কেট প্লেস আছে সব মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। তো এই লেসন এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।